আসসালামু আলাইকুম। খুবই খারাপ সংবাদ। সৌদি জাহাজযাত্রার পক্ষ থেকে বিকে একটি আপডেট দেওয়া হয়েছে। যে আপডেটে বলা হয়েছে যে আপনি একদিনে সৌদি থেকে চলে গেলে আপনাকে লাইফ টাইমের জন্য ব্যান করা হবে। সেই বিষয়ে আপডেটটি আপনাদের মধ্যে শেয়ার করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সৌদি আরবে একজন প্রবাসী মাত্র ৫০০ টাকার জন্য এক সৌদি নাগরিককে খুন করে ফেলছে। জি, আপনি ঠিকই শুনেছেন। তিনি জেদ্দার বড় হসপিটালে একজন ডাক্তার ছিলেন, বর্তমানে অবসরপ্রাপ্ত চান। তিনি এবং তার ওয়াইফ যে বাসায় থাকে সেই বাসার সামনে একটি বাগালা ছিল, যে বাগালা থেকে তারা সব সময় বাজার সদাই করত। তো তাদের সাথে একটু পরিচিত হয়ে গেছে, সেখানে কাজ করে একজন মাস্ট্রি। তো প্রায় সময় যদি তাদের, যেহেতু বয়স্ক মানুষ, কিছু লাগে, ওই নাম্বার আদান প্রদান হয়েছে, অনেক কিছু আনছে, অনেক বছর ধরে আছে, যার জন্য মাস্ট্রিকে নাম্বার দিয়ে দিয়েছে, বলছে যে যদি আমাদের কোনো কিছু লাগে আমরা কল দিব, তুই নিয়ে দিয়ে আসিস, তোকে আমরা কিছু টিপ দিই। তো সব সময় এই মাস্ট্রি, যদি মুরব্বী তাদের কিছু লাগে, ওনাকে কল দেয়। কল দিলে মাস্ট্রি কিন্তু তার যে যে আইটেমগুলোর কথা বলা হয়, যে পণ্যগুলোর কথা বলা হয়, সেগুলো কিন্তু আয়সা বাসায় আয়সা দেওয়া যায়। এরকমই হুট করে একদিন এই মাস্ট্রি অর্থাৎ বাগালায় যে কাজ করে সেই ব্যক্তি, ওই ডাক্তার যে তার ওয়াইফকে অর্থাৎ বয়স্ক মহিলাকে কল দেয়, দিয়ে বলে যে তার ৫০০ টাকা ইমার্জেন্সি দরকার, তাকে ৫০০ টাকা দেওয়ার জন্য। তো ওই মহিলা ডাইরেক্ট মানা করে দিয়েছে যে আমি কেন তোমাকে ৫০০ টাকা দিব, তুমি কি দান নিবা না, এভাবে টিপস দেওয়ার জন্য। তো এটা নিয়ে একটু বাক বিতন্ডা হয়েছে, যার কারণে উনি দেয় নাই, ফোন কাইটা দিছে। এর পরের দিনই এই মাস্ট্রি যেটা করছে, এই ডাক্তারের বাড়িতে গেটে গিয়ে দারোয়ানকে বলে যে ওনারা কল দিছে, আমি এই যে মাল নিয়ে যাচ্ছি। তো সব সময় যায়, যার কারণে দারোয়ানও কিন্তু তাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দিয়েছে। উনি ভিতরে যে বেল দেওয়ার সাথে সাথেই সেই মহিলার দরজাটা খোলার সাথে সাথে ওই মহিলাকে কোবানো শুরু করছে। এবং যে পুরুষ যিনি ডাক্তার, তিনি তো অবসরপ্রাপ্ত একবারে মুরব্বী, হুইল চেয়ারে বসে থাকেন। তো যেটা আমার মুখের কথা না, সৌদি আরবের প্রত্যেকটা নিউজ মিডিয়া এটা কিন্তু চলতেছে। তো এই মাস্ট্রি এই ৫০০ টাকা না দেওয়ার কারণে সে গিয়ে মহিলাকে তো কোবাইছে, এমনকি যে ডাক্তার আছে পুরুষ, যিনি বর্তমানে অবসরপ্রাপ্ত, তাকেও হুইল চেয়ারের উপর কোবাইছে, প্রায় ১৬টি কোপ দিয়েছে। এবং তিনি যেই ছুরি দিয়ে কোবাইছে বা আঘাত করছে, কোবানোর ফলে সেই ডাক্তার মৃত্যুবরণ করে। যার কারণে সৌদি সরকারের পক্ষ থেকে তাকেও দেরি করে নেয়, তার কল্লা কেটে ফেলছে আদালতের রায়ের মাধ্যমে। তো এই জিনিসটি থেকে আমাদের প্রবাসীরা একটু সতর্ক হবেন, যেহেতু এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। বাক বেতন করবেন ঠিক আছে, কিন্তু এরকম অতিরিক্ত করবেন না। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে সবাই উপকৃত হয়। এবার সাথে মূল বিষয়, জাওয়াজাতের পক্ষ থেকে একটি নতুন আপডেট দিয়েছে, যে আপডেট যে আপনি আপনার অ্যাপসার অ্যাকাউন্ট থেকে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করবেন, এবং সেই ফাইনাল এক্সিটে আপনি দেশে যেতে পারবেন, এবং দেশে গেলে আবার আসতে পারবেন। কিন্তু এখানে একটি ক্লু দিয়ে জাওয়াজাত বলে দিয়েছে, যদি আপনার কোম্পানির সাথে আপনার যে চুক্তি আছে, অর্থাৎ যে কন্ট্রাক্ট আছে, সেই কন্ট্রাক্টের মেয়াদ শেষ না হয়, বা আপনার মালিকের সাথে যদি কন্ট্রাক্ট থাকে, সেই কন্ট্রাক্টের মেয়াদ যদি শেষ না হয়, চুক্তি যদি সম্পূর্ণ না হয়, এর আগেই যদি আপনি অ্যাপসারের মাধ্যমে এক্সিটের জন্য আবেদন করেন, এবং আপনার এক্সিট কিন্তু আবেদন করার পর পরে হয়ে যাবে, আপনার এক্সিট থামিয়ে রাখবেন, আপনার এক্সিট আপনাকে দিয়ে দিবে জাহাজের পক্ষ থেকে। কিন্তু এই যে আপনার মালিক বা কোম্পানির সাথে আপনার চুক্তি থাকা অবস্থায় চুক্তি শেষ হয় না, কিন্তু চুক্তি বাকি আছে ৩ মাস, ৪ মাস, ৫ মাস, ৬ মাস বা ১ বছর, আপনি কি করলেন? এক্সিট লাগিয়ে দিলেন, দেশে চলে গেলেন। সেই ক্ষেত্রে যে সকল প্রবাসীরা এই কাজটা করবে, যে চুক্তি শেষ হওয়া ছাড়া আপনি এক্সিট লাগাবেন, সেক্ষেত্রে আপনি বাংলাদেশে গেলে লাইফ টাইম, আজীবনের জন্য নিষিদ্ধ, সৌদিতে আর আপনি প্রবেশ করতে পারবেন না। জাহাজের পক্ষ থেকে এই আপডেটটি দেওয়া হয়েছে, যেটা আপনারা আমার স্ক্রিনেও কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা এই তথ্যটি জানতে পারে।